মেজো খোকা, তোমার বউকে সাবধান করে দাও। ওই একটা পাত বাড়বার জন্যে তোমার বউ সদুকে যখন তখন অপমান করে। এবার থেকে সদুর সমস্ত খরচ আমি দেব। কেউ যেন সদুকে কোনো রকম খোঁটা না দেয়। তো এটা কিরকম যুক্তি হলো বাবা? মানে সদুই তোমার কাছে আপন হলো, আর আমরা সবাই কি বানের জলে ভেসে এসেছি? বর্দার পরিবার, ভাইয়ের পরিবার সব আমি চালাবো, আর আমি কিছুই পাবো না? বাহ, সব পাবে তোমার ওই সদু? হ্যাঁ, পাবে। কারণ তোমার ভাই এবং দাদা দুজনে দুটি অপদার্থ। তাদের উঠতে বসতে এই অপমানটাই প্রাপ্য। যাতে কোনোদিন জ্বলে উঠে একটু উপার্জন করার চেষ্টা করে। আমি যদি ওদের দিতে শুরু করি, তাহলে ওরা সরকারিভাবে চিঠি দিয়ে নিজেদের অকর্মণ্য ঘোষণা করবে। ওদের ক্ষেত্রে যেরম চলছে সেরমই চলুক। দরকার হলে আমার সবকিছু আমি সদুকে লিখে দেব। দেখ দেখ মেজো, দেখ কেন মুখ বন্ধ রাখতে বলি তোরা। দেখ বাবা, এটা কিরকম কথা হলো? আপনার সবকিছু আমরা কেউ পাবো না? সবকিছু কিনা এই সদু পাবে? ও মারে বাবা, এ আপনার কেমন বিচার? আমার বয়স তোমাদের সবার থেকে অনেক বেশি, তাই আমার বিচার বুদ্ধিও তোমাদের থেকে বেশি। আমি যা বলেছি আমি তাই করব। শুধু তুই কাজে যা। কেউ কিছু বললে তুই আমাকে বলবি। দেখি কে তোকে এই সংসার থেকে তাড়ায়। তুমি আমায় এত ভালোবাসো দাদু, এত ভাবো আমার কথা। চুপ করে বস। নাম ডাকছি। সুমন দাসু উপস্থিত। অঙ্কিত প্রামাণিক, সে তো আসেনি মাস্টার মশাই। অনুভব মাইতি, সেও আসেনি মাস্টার মশাই। ঘনশ্যাম উপস্থিত। মদনা পাড়ুই, উপস্থিত মাস্টার মশাই। বাদল হাজরা উপস্থিত, শঙ্কর মুখার্জি। এটা এখন আসেনি? কিরে ঘনা? বললো তো আসবে। কখন আসবে? স্কুল ছুটির ঘন্টা বাজলে? আজ দেখি কত মারবে মাস্টার মশাই। মাস্টার মশাইয়ের বেত আমার পিঠের চামড়া ছুতেই পারবে না। আমার নাম শঙ্কর মুখুজ্জি। নিমাই দাস উপস্থিত মাস্টার মশাই। উপস্থিত। এতগুলো জামা পরেছিস কেন? শরীরটা ভালো নেই, জ্বর হয়েছে, শীত শীত করছে। জ্বর হলো কেন? আরে একটা চাদর গায়ে দিয়ে আসতে পারতিস। কি ব্যাপার বলতো সর্দারে? কি জানি, একটু আগেই তো দেখলাম সর্দার খেলতে বেরোচ্ছিল। খুলে ফেলে এতগুলো জামা, ঘামছিস তো। এরকম ভাল্লুকের মতন সেজে কেউ স্কুলে আছে? খোল জামা।
তোল জামাতল জামাতল জামাতল। আপনার মুখের মিষ্টি কথায় ভুলবো না। কাল দাদু মিষ্টি কথা দিয়ে আমাকে ধরেছিল, জামা খুলিয়ে বেত মারবেন, তাই না? না মাস্টারমশাই, জ্বরটা নেমে যাক তারপর খুলবো। জ্বরটা একবার আসছে আর যাচ্ছে। ভেতরে আয়। এগুলো হচ্ছে পাপের ফল। মাস্টারের সঙ্গে অমন করলে এমনটাই হয়। একটা কথা ভেবেই তোকে ছেড়ে দিলাম, যে তুই আমার সঙ্গে ওই তামাশাটা করে কষ্ট পাচ্ছিলি। আমি নাকি কষ্ট পাচ্ছিলাম? মোটেই না। সদু মা আমায় এসে বলল যে তুই নাকি সেদিন রাত্রিরে ঘুমোতে পারিসনি, সারা রাত কিছু খাসনি, আমার কাছে ক্ষমা চেয়ে স্কুলে আসতে চাস, দাদুর সম্মান ফিরিয়ে দিতে চাস, তাই ডাকলাম। নইলে এই চত্বরে দেখলে না ঠ্যাং খুলে একদম হাতে ধরিয়ে দিত। পাকা মেয়েটা এসব করেছে, সেই জন্য আমাকে ডেকেছে মাস্টারমশাই। কি কাণ্ড! পাকা কি আমি সাধে বলি? যাক বাবা, ধোলাই আর খেতে হবে না, তার মানে বাঁচলাম। কি হলো, দাঁড়িয়ে রয়েছিস কি জন্য? বস, আর কখনো এরম করবি না। আজ পরীক্ষা হচ্ছে না, আমি প্রশ্ন তৈরি করতে পারিনি। 7 দিন পরে মহালয়ের আগের দিন পরীক্ষা নেব। বস। সর্দার, সদু কিন্তু তোকে বড় বাঁচানো বাঁচিয়ে দিল, আর মুখ ফুটে বাহাদুরিও দেখালো না। কি হলো? মাস্টারমশাই, জ্বর কমে গেছে, খুব গরম। ওরে বাবারে! মাথায় যদি বুদ্ধি থাকতো তাহলে আজ আর মাথায় হাত দিয়ে বসার দশা হতো নে। আরে বাড়ির হাড়িরও এ হাল হতো নে। সংসারে টাকাও দেব, আবার কলুর বলদ হয়েও থাকবো। মারে মেজদি, আমার বকুল ফুলের মেয়ের সাথে আমার দুধের বাচ্চা বাবু সোনার বিয়ে দেব। তোমরা সবাই পায়ের উপর পা তুলে বসে খাবে মেজদি। কত কথা! নে নে, এবার ওই সদু রোজ আমাদের সবার মাথার উপরে উঠে নৃত্য করবে। চুপ করো দেখিনি। আমি মরছি আমার চলায়, কানে কাছে বক 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 করেই যাচ্ছে। আচ্ছা মেজদি, আমার কাটা গায়ে নুনের চিটে না দিলেই চলছে না বুঝি তোমার? ও মারে, মানুষ চিনলি নে রে ছোট, মানুষ চিনলি নে। আমি মলম দিতেছি, বুদ্ধির মলম। শোন, সবার আগে তোকে যেটা করতে হবে সেটা হলো শঙ্করের স্কুলে যাওয়ার পড়াশোনা বন্ধ করে দিতে হবে। বন্ধ করতে হবে? এই তো সেদিন বদ্দির সামনে নিজেই বললে, ছোট ছেলেকে মুখ্য বানিয়ে রাখিস না, স্কুলে পাঠা, তবে তো সে রোজগার করতে পারবে। আর এখন নিজে উল্টো কথা বলছো। কি ব্যাপার কি তোমার? ও মারে, কি নিরেট মাথা রে তোর, কি নিরেট মাথা! ওটা তো বদ্দি সামনে ছিল বলে বলেছিল। আরে পাগলি, তুই আর বদ্দি তোরা দুজন কি আমার কাছে সমান হলি? আরে তোকে তো আমি সব সময় আলাদা করে দেখেছি, দেখিনি বল? শোন, তুই না যত সদুকে জ্বালাবি
ও কিন্তু বাবার কাছে ততই মহান হয়ে উঠবে, বাবার চোখের মণি হয়ে উঠবে। মেজদি, এটা তো তুমি ভালো কথা বলেছো। হ্যাঁ, আমি তো এটা কখনো ভেবে দেখিনি। সাদা কি বলেছে, নিরেট মাথা, বুদ্ধি কম। হ্যাঁ, মনে নেই বাবা সেদিনকে বললো, মনে নেই? হ্যাঁ, বাবা বললেন তো। তবে আচ্ছা শোন, প্রথমে যেটা করতে হবে, সদুকে না সরাসরি কিছু বলা যাবে না, বুঝেছিস? যা করতে হবে না আড়াল থেকে করতে হবে, বুঝেছিস? প্রথমে শঙ্করের স্কুলে যাওয়া পড়াশোনা বন্ধ করে দিতে হবে, তারপর ওই সদুকে বাড়ি থেকে দূর দূর করে দিতে হবে। হ্যাঁ, তারপর বলো না, বলো তারপর তোর ওই বকুল ফুলের মেয়েকে এবারে তাহলে দেখবি সংসারের হাল একেবারে ফিল। মেজদি, তুমি যা বুদ্ধির মলম দিলে, এবার শুধু দেখো আমি কেমন করে ভালো শাশুড়ি হয়ে যায়। ঝর্ণা ঝর্ণা সুন্দরী ঝর্ণা, তরুলিত চন্দ্রিত চন্দন বর্ণা। মনে রেখো, এটা ছন্দের কবিতা, সত্যেন্দ্রনাথ দত্তের। আর সত্যেন্দ্রনাথ দত্তকে বলা হয় ছন্দের জাদুকর। ঝর্ণা ঝর্ণা সুন্দরী ঝর্ণা, তরুলিত চন্দ্রিত চন্দন বর্ণা। ঝর্ণা ঝর্ণা সুন্দরী ঝর্ণা, তরুলিত চন্দ্রিত চন্দন বর্ণা। অঞ্চল সিঞ্চিত গৈরিকে স্বর্ণে, গিরিমল্লিকা দোলে কুন্তলে কর্ণে। তনুহরি যৌবন তাপসী অপর্ণা ঝর্ণা। হাবুল, তুই তো পরীক্ষায় ভালো ফল করবি বলে রসগোল্লার হাঁড়ি নিয়ে হাজির হয়েছিলি। লেখাপড়া করার ইচ্ছা আছে মনে মনে, তাই তো? বল তো, এতক্ষণ তো বললাম, বল দাঁড়িয়ে মুখস্থ বল। ঝর্ণা ঝর্ণা। তারপর ঝর্ণা ঝর্ণা। হ্যাঁ হ্যাঁ, তারপর ঝর্ণা ঝর্ণা। মাস্টারমশাই, ঝর্ণার শব্দ শুনে হাবুল বাকিটা ভুলে গেছে। তোমাকে আর ফোড়ন দিতে হবে না। এই বস, এই একে একে উঠে দাঁড়া তো, বল সব বল। ঝর্ণা বস, তুই বল। ঝর্ণা বস, এই ঘনশ্যাম বল তো। ঝর্ণা বস, ঝর্ণা না, আর না, আর না। হ্যাঁ বস। এই যে ফোড়ন মাস্টার, বল দেখি। ঝর্ণা 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 ঝর্ণা। মাস্টারমশাই, আমার না আবার জ্বর আসছে। ঝর্ণা ঝর্ণা সুন্দরী ঝর্ণা, তরুলিত চন্দ্রিত চন্দন বর্ণা। অঞ্চল সিঞ্চিত গৈরিকে স্বর্ণে, গিরিমল্লিকা দোলে কুন্তলে কর্ণে। তনুভরি যৌবন তাপসী অপর্ণা ঝর্ণা।
মাস্টার মশাই, এখানে খাবার দিতে এসে এতবার শুনলাম যে মুখস্থ হয়ে গেল। শুধু আয় মা, ভেতরে আয়। এই বস, গবেট কথা কারে। কিরে, তুই কোথায় শিখেছিস পড়াশোনা? আমায় যে বললি লেখাপড়া জানিস না। এটাকে কি আর জানা বলে মাস্টার মশাই? আমি দাদুর কাছে বাড়িতে লেখাপড়া শিখেছিলাম, কিন্তু কখনো স্কুলে যাইনি। দাদু মুখে মুখে যা পড়াতো আর হাতে হাতে যা আঁক কষাতো, আমি হাতে হাতে আঁক কষতেও জানি। হাতে হাতে অঙ্ক কেমন শুনি? এই যে আমার 4টে ছেলে মেয়ে, তার মধ্যে 2জনের বিয়ে হয়ে গেছে আর 2জন বাকি আছে। কি অঙ্ক মিলল তো? নিরেট মাথার দল সব, লজ্জা উচিত তোদের। দেখ দেখ, দেখে শেখ। পুরুষ বলে নিজেদের আর বড়াই করিস। কবেট কথা। আমি যা দেখছি, আমি সদুর মতন ছাত্রী পেলে খেজুর ঢিকে হারিয়ে দিতে পারবো। এই সদু, তুই বস তো এখানে, আমি তোর নাম লিখে নিচ্ছি। এখন থেকে তুই রোজ স্কুলে আসবি। এই সেরেছে। সর্দার, এটা কি হলো? আমি এই স্কুলে, আমি একলাবে বড়দের স্কুলে পড়বো কি করে? হ্যাঁ, যা যা, তুই গণেশের থেকেও নিচু স্কুলে ভর্তি হ। এই, তুই যা ভাইয়ের সঙ্গে পড়তে। ঠিক আছে ঠিক আছে, না না, ও এখানেই পড়ুক তবে। ঠিক আছে মানে কি? তোর থেকে অনুমতি নেবো নাকি? তোর পিঠে কিল মারলে কুবুদ্ধি ছাড়া আর কিচ্ছু বেরোবে না। খালি বড় বড় কথা। শুধু তুই এখানে এই স্কুলেই পড়বি। তুই যখন ওদের ছড়া বলতে পেরেছিস, তুই তখন এই ক্লাসেই পড়বি। বসে পড় এখানে। আমি বাড়িতে কাউকে কিচ্ছুটি বলে আসিনি গো মাস্টার মশাই। বাড়িতে সবাই আমাকে খুঁজবে। আমি বরঞ্চ কাল স্কুলে আসবো, কেমন? ঠিক আছে, কাল থেকে আসিস। দাঁড়া, তোকে এই বইগুলো আমি দিয়ে দিই। এই বইগুলো তুই নিয়ে যা, তোর বই। এইগুলো আমার? হ্যাঁ, তোর। শোন, আমি আজ ওদের যা যা পড়িয়েছি আর যা পড়াবো সব দাগ দিয়ে দিয়েছি। এগুলো সব পড়ে আসবি, কাল তোর পড়া ধরবো। কিরে শঙ্কর, তোর বউ কেমন পটাপট কবিতা বলে স্কুলে ভর্তি হয়ে গেল। এবার তো তোকেও ছাড়িয়ে যাবে। মাস্টার মশাই আবার ওকে ভালোবাসে, ওর কথায় তোকে স্কুলে ঢুকতে দিয়েছে। কি করবি দেখ, মান থাকছে না কিন্তু সর্দার। মাস্টার মশাই, এতে অনেক খাবার আছে, আমি সবার জন্য বানিয়ে এনেছিলাম, আপনিও খাবেন। আমি তবে আসি। পড়াচ্ছি আমি তোকে। নিয়ে যান শাড়ি নিয়ে যান, মা জননীরা শাড়ি নিয়ে যান। এ শাড়ি বেড়া চাপায় পাওয়া যাবে না, হাতে বোনা নকশা শাড়ি, সস্তায় শাড়ি নিয়ে যান। হ্যাঁ দেখুন মা, দেখুন দেখুন, হ্যাঁ এইটাই দেখুন, এই শাড়ির নাম হচ্ছে স্বর্ণবল। এ শাড়ি আপনি বেড়া চাপায় পাবেন না মা। এই দেখুন দেখুন দেখুন, দেখুন দেখুন দেখুন, এই যে শাড়ি নিয়ে যান মা জননীরা, শাড়ি নিয়ে যান, শাড়ি নিয়ে যান, ভালো ভালো শাড়ি। ওই শাড়িখানা একখান দেখি। এই যে দেখুন দেখুন, হ্যাঁ হ্যাঁ খুলে দেখুন, আঁচলখানা দেখুন মা। কত করে নিচ্ছেন এই শাড়িখানা? মা এইটে 2.5 টাকা। 2.5 টাকা? এই শাড়ি তো কলকাতায় 2 টাকা দামে পাওয়া যায়।
সিদ্ধিদাতায় এ আপনি কি বললেন মা? কলকাতায় যেতে আসতে খরচা নেই? খরচ? আমার আবার খরচ কিসের? আমার স্বামী রোজ যায় কলকাতায়, আলাদা করে গাড়ি ভাড়া লাগে না। সিদ্ধিদাতায় এ তো নেই মামার চেয়ে কানা মামা ভালো, দিয়েই দিই নাকি? বলছিলাম যে মা, 2 টাকা তো আমার কেনা দাম, 2 টাকা নিলে তো আমার লাভ হবে না মা। আপনি দেবেন কিনা বলুন তো, তাহলে এটা নিয়ে যাই। বলছিলাম যে শাড়িটা আপনি নিলে আমার বউনিটা হয়ে যায়, তবে মা 2 টাকায় দিলে তো আমার লোকসান হয়ে যাবে মা। কেনা দামে দিয়ে দেবে চেঁচা মশাই?